ক্লাস 10-এর আজকে 21 নম্বর চ্যাপ্টার মধ্য সমানুপাতি নির্ণয়, এটা সম্পাদের একটা চ্যাপ্টার, এটা আজকে আমি করাবো। ঠিক আছে, চালু করা যাক অঙ্ক। প্রথমেই করাবো একের দাগের কত অঙ্কটা করাই, ফার্স্টে 5-এর অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, কতটা করাবো? একের দাগের 5-এরটা করাই। মাপ কত বলছে? 9 সেমি আর 5 সেমি বলেছে। এইটা দিয়ে মধ্য সমানুপাতি অঙ্কন করতে আর ওইটা স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতি মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, করা যাক। মাপটা কত বলছে? 9 সেমি আর 5 সেমি করছি, চালু করা যাক। মাপগুলো কেটে নিই আগে। 9 সেমি আর 5 সেমি, 9 সেমি আর কি 5 সেমি, তাই তো? হয়েছে, করালাম। এইবার কি করব? নিচের দিকে দাগটা একটু আমি যেমন খুশি একটা মাপ টেনে নেবো। ঠিক আছে, যেমন খুশি একটা মাপ টেনে নেবো স্কেল দিয়ে। ঠিক আছে, কেটে নিলাম। তারপর কি করব? প্রথমে আমরা 9 সেমি মাপটা নিয়ে নেবো। ঠিক আছে, স্কেলের কম্পাসের মাপটা নিয়ে নেবো। 9 সেমি মাপটা নিয়ে নিলাম, এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, এইবার কি করব? দেখ, 5 সেমি মাপটা নেব। এবার কি করব? 5 সেমি মাপটা নেব, নিলাম। নেওয়ার পর যে 9 সেমি যেখানে শেষ হয়েছে তারপর থেকে আমি 5 সেমি মাপটা কেটে নেব। ঠিক আছে, বোঝা গেল? কেটে নিয়েছি। ঠিক আছে, ফার্স্টে 9 সেমি কাটলাম, 9 সেমি বসে 9 সেমি পর থেকে 5 সেমি মাপটা কেটেছি। এইবার কি করতে হবে? আমাকে হাফের বেশি মাপ নিয়ে কি করতে হবে? আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমার হাফের বেশি আমরা যদি চোখের আপনাদের নিয়ে নিবি যে আমরা হাফের বেশি মাপ নিচ্ছি, এতটা হবে। ঠিক আছে, এতটা হাফের বেশি হচ্ছে। জানি না কোথায় ছেদ করবে, একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, দাগগুলো লাস্টে মুছে দিবি। ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেল। এখানে একটা, এখানে একটা। হয়েছে। এবার আমরা কি করবো? এই সমদ্বিখণ্ডিত যেখানে করলাম ওখান থেকে একটা অর্ধবৃত্ত আঁকবো। কি আঁকবো? একটা অর্ধবৃত্ত আঁকবো, তাই তো? এখানে থেকে দেখে নি, এখানে একটা, আর এই যে পুরো এখন 14 সেমি অর্ধবৃত্ত, তাই তো? হ্যাঁ কি না? ঠিক আছে, হয়েছে। একটুখানি বেরিয়ে গেছে ওটা। ঠিক আছে, হয়েছে। এইবার কি করবে? প্রথমে যে 9 সেমি যে মাপটা কেটে নিয়েছিলাম এত অবধি 9 সেমি, এই 9 সেমির ওপরে আমি 90 ডিগ্রি অঙ্কন করবো। কত ডিগ্রি অঙ্কন করবো? 90 ডিগ্রি অঙ্কন করবো। ঠিক আছে, এখানে ছেদ করেছে। ঠিক আছে, এই যে পুরো আমি বৃত্ত অবধি যাবো, অর্ধবৃত্ত অবধি। ঠিক আছে, ঠিক আছে তো? হয়েছে। এবার নামগুলো দিয়ে দিই। এটা এ, ধর এটা ও দিলাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে বি, এটা ডি দি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দেখ এবার কি বলেছে? বলেছে এটা মধ্য সমানুপাতির মধ্যে, এটা হচ্ছে, এটাই হচ্ছে মধ্য সমানুপাতি। ঠিক আছে, ঠিক আছে, এটাই হচ্ছে কি? এই যে মধ্য সমানুপাতি বিডি। ঠিক আছে, তাহলে কি বিডি মধ্য সমানুপাতি অঙ্কন করলাম, যার দৈর্ঘ্য, এবার মাপটা আমাকে নিতে বলেছে, মোটামুটি দৈর্ঘ্যটা আমাকে মাপতে বলেছে তো। হ্যাঁ, আমি তাহলে মেপে নেবো। কি করব? দেখো, এই যে 0 থেকে কত হচ্ছে? 1 2 3 4 5 6 6 6.5 6.8, কত? 6.7 কত? 6 পয়েন্ট। তাহলে মোটামুটি দৈর্ঘ্য কত? 6.7 সেমি। ঠিক আছে, মাপটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ কি না? কি করে বললাম, বোঝা গেল? হ্যাঁ, ফার্স্টে 9 সেমি মাপটা নেব, তারপরে হচ্ছে এখানে 9 সেমি থেকে বসে 5 সেমি মাপটা নেব,
তারপর করে এটা সমদ্বিখণ্ডিত করবো পুরোটাকে, পুরো এই 14 সেমিটাকে একদম মানে পুরো 0 থেকে 5 সেমি মধ্যে এটা সমদ্বিখণ্ডিত করবো। করে তারপর কি করবো, এবার একটা অর্ধবৃত্ত অঙ্কন করবো, ঠিক আছে। অর্ধবৃত্তটা করে তারপর কি করবো, এই লাস্টে 9 সেমি যতটা শেষ হয়েছিল সেই 9 সেমির উপরে এটা 90 ডিগ্রি অঙ্কন করবো, ঠিক আছে। 90 ডিগ্রিটা যতটা যাবে এই মাপটা মেপে লিখে দেবো যে কত সেমি হয়েছে, ঠিক আছে, এটা লিখতে বলেছে, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেছে। 2 এর দাগের অঙ্কটা করাচ্ছি। 2 এর দাগের কোনটা করাবো, ফার্স্টে 2 এরটা করাই, ঠিক আছে। কি বলেছে, জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করতে হচ্ছে, মানে জ্যামিতির সাহায্যে করতে, জ্যামিতিক উপায় কি করে করবো দেখ। ফার্স্টে কত, রুট, এটা 18 বর্গমূল মানে √18 হবে, হ্যাঁ কি না, √18 হবে, তাই তো। কত হবে, √18 হবে, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করে নিতে হবে, √18, তোরা পেন্সিলে করবি, আমি পেনে করছি, আমি দেখা বোঝানোর জন্য পেন্সিলে করছি, ঠিক আছে। √18 মানে তুই ভাঙতে পারিস কি, 9 গুণ, একটা দেখ 9 গুণ 2 মানে 18 হয়, একটা আমার 3 গুণ 6 মানে 18 হয়, হ্যাঁ। তুই কোনটা নিবি বল, বা 6 গুণ 3 বা একই জায়গা, দাঁড়া 6 গুণ 3, 3 গুণ 6 একই মাপ, ঠিক আছে। তুই কোনটা নিবি, আমার মনে এইটা নেওয়া ভালো, কারণ ডিস্টেন্সটা কম দুটোর মধ্যে, হ্যাঁ কি না, ডিস্টেন্সটা কম, এটা ডিস্টেন্সটা বেশি আছে না, 7 ডিফারেন্স আর 3 ডিফারেন্স, তাহলে কোনটা নেব, এইটা নেব আমি। তাহলে করা যাক, তাহলে কোন দুটো মাপ নেবো আমি, 6 আর 3, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার ওখান থেকে করবো, ঠিক আছে, একই রকম বাকিটা। ফার্স্ট হচ্ছে 6 সেই মাপটা নেব, ছয়, এটা কত, 3 হয়েছে, কত হলো, 6 সেমি 3 সেমি, ঠিক আছে, ক্লিয়ার। এবার যেমন আগের পরে আঁকলাম সেরকমই আঁকা, ঠিক আছে। কি করব, দাগ টানবো একটা, তারপরে কি করবো, তারপরে কোন মাপটা নেবো, তারপরে প্রথমে কোন নেবো, তারপরে 6 সেমি মাপটা নিয়ে নেবো, তাই তো, হ্যাঁ কি না, 6 সেমি মাপটা নিয়ে নিই। 6 সেমি মাপটা নিয়ে কি করব, প্রথমে কাটলাম, তারপর কি করব, 3 সেমি মাপটা নেবো, তাই তো, তারপরে 3 সেমি মাপটা নিয়ে নিই, নিয়ে নিলাম, ঠিক আছে, ক্লিয়ার। এবার কি করতে বলেছি, এই যে পুরো প্রথম থেকে যতটা 6 কাটলাম, তারপরে 3 কাটলাম, পুরো 6 আর 3 যে কেটেছি পুরো, এটাকে আমরা কি করবো, পুরোটাকে সমদ্বিখণ্ডিত করবো। সমদ্বিখণ্ডিত কিভাবে করে, হাফের বেশি মাপ নিয়ে। তাহলে এখান থেকে সমদ্বিখণ্ডিত করা যায় হাফের বেশি মাপ নিয়ে, এতটা নিয়ে হাফের বেশি মাপ আমি জানি এতটা হবে। বৃত্তচাপ গুলো আঁকি, জানি না বলে একটু বড় করেই কাটছি, জানি না কোথায় পড়বে, পরে মুছে দেবো পেন্সিল দিয়ে, রবার দিয়ে, পেন্সিল দিয়ে মুছে দেবো আমি বলছি। দাগটা টেনে দিই এবার, ঠিক আছে। আমার সমদ্বিখণ্ডিত হয়ে গেল, তাই তো, সমদ্বিখণ্ডিত হয়ে গেল তো, ক্লিয়ার। একটু সরে গেছে এটা, এটাই কানা, রাতের মধ্যে আবার করছি জ্যামিতি, হয়েছে। এইবার আমি কি করব বলেছি, যে সমদ্বিখণ্ডিত এখানে করলাম, যে বিন্দুটা যে পড়েছে এই বিন্দুটাতে আমি একটা অর্ধবৃত্ত আঁকবো বিন্দু থেকে, হ্যাঁ কি না, একটা অর্ধবৃত্ত আঁকবো। তাহলে করা যাক অর্ধবৃত্তটা, এখান থেকে এইখানে, তাই তো, হ্যাঁ কি না, অর্ধবৃত্তটা কাটি, ঠিক আছে, ক্লিয়ার। এইবার কি করেছি, যে প্রথমে যে 0 থেকে 6 মানে টেনেছিলাম, ওই 6 সময় কি করবো, একটা 90 ডিগ্রি অঙ্কন করবো, কি করবো, একটা 90 ডিগ্রি আঁকবো, কিন্তু ছোট করে আঁকি, আগে একটা বড় করে খুব সমস্যা হয়ে গেছে। হয়েছে,
কেটে নিয়েছি, ঠিক আছে। এইবার আমি নামগুলো দেবো, এটা এ, এটা ও দি, এটা বি দি, এটা কি সি দেবো, এখানটা তো দিতে পারিস এক্স, এটা কত ডি, এটা কত বি, এটা ডি দিয়ে দি, ঠিক আছে। এটা পি কিউ দিলেও দিতে পারিস, ঠিক আছে। তাহলে এবার কি বার আমাকে কি বার করতে দিয়েছিল, জ্যামিতিক বর্গ সংখ্যাগুলির নাম লিখ, মান লিখি, তোরা এটা সমানুপাতি লিখবি তাই তো, বা মান পা লিখে নিবি সমানুপাতি, ঠিক আছে। তাহলে কি তাহলে কোন মাপটা যে বিডি মধ্য সমানুপাতি, তো এইটাই তো মধ্য সমানুপাতি, এই যে বিডিটা, তাহলে বিডি তো লিখে দিবি মধ্য সমানুপাতি, সমানুপাতির মান কত, মাপটা নেবো তাই তো, হ্যাঁ কি না। জিরো থেকে বসালে কত হচ্ছে, জিরো থেকে বসিয়ে কত এসেছে, 0 1 2 3 4 4.2, কত এসেছে 4.2, তাহলে মোটামুটি মান কত হয়েছে 4.2 সেমি, হ্যাঁ কি না। ক্লিয়ার, বোঝা গেছে। এবারে করাবো 3-এর দাগের 2-এরটা, কি বলেছে, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। √22 তোকে দিয়ে দিয়েছে, তাহলে কি করবো, করা যাক, কত দিয়েছে √22, করা যাক। ক্যালকুলেশনটা করে নিচ্ছি, তোরা পেন্সিলে করবি, আমি কিন্তু পেনে করছি। √22 ছিল, তাহলে কি করব, √22 কে ফার্স্টে কি করবো 5 দিয়ে ভাগ করি, কত দিয়ে 5 দিয়ে ভাগ করি, 4 5 হয় 20, 2 দশমিক দিয়ে 0, 4 5 20, √22 আছে এটা, এই যে 3-এর দাগে 2, √22, 5 দিয়ে 4 5 20, তাহলে 4. একটা হচ্ছে 5 নিলাম, এটা কত গুণ চিহ্ন দিয়ে কত 4.4, এই দুটো মাপ নেবো তো বাহু, হ্যাঁ কি না, ঠিক আছে। ক্লিয়ার, হ্যাঁ মাপ দুটো টেনে নি, তাহলে কত কত আছে, কত কত মাপ আছে 5 আর কত 4.4, মাপগুলো কেটে নি। 0 থেকে ফার্স্ট আছে 5, তারপরে কত আছে 4.4, তাই তো। ঠিক আছে, এটা কত 5 সেমি, এটা কত 4.4 সেমি, এটা কি 3-এর দাগের 2-এরটা করছি, ঠিক আছে তো, হয়েছে। এইবার কি, এবার নর্মালি আকারে, এটা কিন্তু বড় ক্ষেত্র আঁকতে বলেছে মাপ নিয়ে, ঠিক আছে। করা যাক, চলো নিচে থেকে একটু নিচেটা করি। ফার্স্টে কি করব, এই 5 সেই মাপটা কাটবো তাই তো, কেটে নিলাম। তারপরে কি কাটবো, এই 4.4 মাপটা কাটবো, 5-এর দেখায় বসিয়ে নিয়ে, এই 5-এ বসিয়ে এখান থেকে কাটিয়ে নিলাম। এবার কি করব, এই যে পুরো এতটা 5, এই 4.4 অব্দি পুরো 0 থেকে একদম পুরো, তাই তো, এতটা কি করবো সমদ্বিখণ্ডিত করব, হ্যাঁ কি না। করা যাক সমদ্বিখণ্ডিত, হাফের বেশি মাপ নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, একটা অর্ধবৃত্ত আঁকবো সমদ্বিখণ্ডী যেখানে করেছে, এই যে এই বিন্দুটা থেকে, হ্যাঁ কি না, ইয়েস অর নো, একটা অর্ধবৃত্ত অঙ্কন করব আমি। করে নিলাম একটা অর্ধবৃত্ত অঙ্কন, ঠিক আছে। এইবার কি করবো, এই যে প্রথমে যে 0 প্রায় 5 নিয়েছিলাম, ওই 5-এর উপরে এটা কি করবো 90 ডিগ্রি অঙ্কন করবো, তাই তো, হ্যাঁ কি না, 90 ডিগ্রি অঙ্কন করবো একটা।
হয়েছে? হয়েছে? কেটে নিচ্ছি, মধ্যসন্ধি কেটে নিচ্ছি। এইবার মধ্যসন্ধির ব্যাপারে স্কেল দিয়ে মাপার দরকার নেই। এই যে মাপটা যে কেটেছি ওই মাপ অনুযায়ী বর্গক্ষেত্র অঙ্কন করে দেবো, ঠিক আছে? ফার্স্টে মাপটা তুলি। এই যে মাপটা তুলেছি এখানে, এই যে ঠিক আছে, এতটা, ঠিক আছে, এতটা হয়েছে তো? হ্যাঁ, কি করবো, এখানে বসিয়ে একটা কাটবো। হ্যাঁ, হয়েছে। আবার একটা এইখানে বসিয়ে, এখানে বসিয়ে কাটবো। আমরা বর্গক্ষেত্র আঁকতে পারি তো, হ্যাঁ কি না, ওরকম। তারপর আবার এখানে বসিয়ে একটা বৃত্তচাপ। হয়েছে? এবার সব জুড়ে দেবো। হয়েছে, বর্গক্ষেত্র অঙ্কন হয়েছে। হয়েছে, বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি বল বর্গক্ষেত্রটা? বোঝা গেছে তো? ইয়েস অর নো? কি করব, এটা নাম দিয়ে দিই। এ, এটা যেমন ও থাকে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, বি ডি ই, এটা দ্বারা ই ডি, এটা দিয়ে এফ। তাহলে তাহলে কি লিখতে হবে? √22 সেমি থেকে বাহু বিশিষ্ট বর্গাকার √, কি লিখতে হবে? √22 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। নামটা কি, বর্গক্ষেত্র নামটা কি দিয়েছি? এই যে BDEF। কি BDEF? এবারে করাবো হচ্ছে 4-এর দাগের 1-এরটা। কি বলেছে? নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রগুলি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি। মানে ফার্স্টে আয়তক্ষেত্র এঁকে তারপর বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? কি করে করবো দেখ। আয়তক্ষেত্র মানে আমরা কি জানি আগে দেখ, ফার্স্ট আগে বলি আয়তক্ষেত্র জিনিসটা কি। আয়তক্ষেত্র মানে আমরা কি জানি, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। মানে এই বাহুটা যদি 5 হয়, এই বাহুটা হবে 5, এ যদি 3 হয়, এ হবে কি 3। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটাই আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র কি, যা এর ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করব, ঠিক আছে? এবার মাপ আমাকে কত কত বলে দিয়েছে। আমাকে মাপ বলে দিয়েছে 8 সেমি, এর 6 সেমি। কত? 8 সেমি আর 6 সেমি। ঠিক আছে, করি 4-এর দাগে 1-এর অঙ্কটা। 8 সেমি আর কত সেমি? 6 সেমি। কাটা যাক মাপগুলো। ফার্স্টে 8 সেমিটা কাটছি। পরীক্ষা কিন্তু এরকম জ্যামিতিগুলোই দেবে, প্রথমে এগুলো জাস্ট প্র্যাকটিস। 8 সেমি আর কত? 6 সেমি। ক্লিয়ার? বোঝা গেল? হয়েছে। এইবার কি করবি, নিচের দিকে আসবি, জ্যামিতিটা নিচের দিকে করার চেষ্টা করবি, ঠিক আছে? একটু এই দিক চাবি, কারণ আমাকে 90 ডিগ্রি আঁকতে হবে, ঠিক আছে? একটা হয়ে গেল। এটা 90 ডিগ্রি আঁকি, এটা কত ডিগ্রি আঁকবো? 90 ডিগ্রি আঁকতে হবে, ঠিক আছে? এটা 90 ডিগ্রি আঁকতে হবে। হয়েছে, এগেছি। এবার 8 সেই মাপটা নিই। প্রথমে মাপটা নেবো, ফার্স্টে 8 সেই মাপটা নেবো, ঠিক আছে? দুখানা কম্পাস দিতে পারবি আমাকে? 8 সেমি মাপটা রেখে দিলাম, ভাগলাম না। সব পরীক্ষার সময় মাধ্যমিক যখন নিয়ে যাবি দুখানা করে কম্পাস ইউজ করবি, মাপ ভাঙতে হবে। 8 সেমি মাপটা রেখে দিলাম। এবার 6 সেমি মাপটা একটা কম্পাসে নিই।
6 মাপটা এখান থেকে কাটবো, ঠিক আছে। এবার দেখ এই যে দুটো করে কম্পাস থাকে তোর কাছে, তাহলে আর কি ভাঙতে হচ্ছে না মাপটা। তাহলে 8 মাপটা এখান থেকে নিয়ে এখানে একটা চাপ দেবো, আর কি করব, একটা এখানে বসে 6 কাট দেবো, তাই তো, হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার কি করবো, এই যে কেটে নিয়েছি এখানটা, এবার সব জুড়ে দেবো, তাই তো। এবার কি করবো, জুড়ে দেবো সব, ডট দিয়ে দিই একটা। হয়ে গেছে আমার আয়তক্ষেত্রটা, হয়ে গেছে। এই যে উপরে যে দাগটা, এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। এটা কি করবো, আমরা একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে, একটুখানি বাড়িয়ে দেবো, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেল? এইবার দেখ কি করবো, আমি জানি এখান থেকে এতটা 8, সেম আমরা কি করছিলাম, 8-এর পর তো আমাদের 3-এর 6-এর মাপটা নেবো, হ্যাঁ কি না? 6 সেই মাপটা নিই, নিয়ে নিয়েছি। এবার আমরা কি করতে হবে, পুরো এতটা কি সমদ্বিখণ্ডিত করতে হবে তো, হ্যাঁ কি না? আগে নিচে করছিলাম আয়তক্ষেত্রটা, আয়তক্ষেত্র ছিল না, নিচে করছিলাম, এবারে উপরে উঠে গেছে, তুই উপরটা হবে এবার কর, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেছে তো, হ্যাঁ কি না? তাহলে করা যাক, তাহলে বড় ক্ষেত্রটা তাহলে কি হাফের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করবো তো, এতটা মাপ নিলাম, এতটা মাপ নিলাম, ঠিক আছে, এতটা মাপ নিলাম। সমদ্বিখণ্ডিত করি, কোথায় পড়বে ঠিক জানি না, একটু বড় করেই করি। সব জায়গা থেকে দুটো করে কাটতে হবে। হয়েছে, এখানে সমদ্বিখণ্ডিত, এবার কেটে নেবো দাগটা, তাই তো, হ্যাঁ কি না? দাগটা কেটে নি, কি বড় দাগ রে, কাটবো কোথা থেকে? একটু ছোট নিলে ভালো হতো, এটা বড় স্কেলটা দে না আমার, এখানে এটা খোল, বার কর, এখানে আর বড় স্কেল আছে কাছে। ওইটা না, ওইটা না, এটাতে দেখ, এখান থেকে রয়েছে, করেছিস, দে ওই বড় স্কেলটা দে। এটা বেশি হয়ে গেছে, একটুখানি কম নিলে হয়ে যেত। দাগটা টানা যাক, বড় স্কেল দিয়ে বেশি বড় কেটে ফেলেছি আমি একটুখানি, একটু ছোট নিবি, ঠিক আছে তো। আমি হাফের বেশি নিতে গিয়ে একদম একটু হাফের একটু বেশি নিবি, আমি অনেকটা বেশি নিই, ঠিক আছে। ক্লিয়ার, আমার সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, হয়েছে। এইবার আমরা কি করে একটা অর্ধবৃত্ত আঁকবো তো, হ্যাঁ কি না? একটা অর্ধবৃত্ত আঁকবো তো, এই যে এখানে আমার এখান থেকে 0 ছিল, তার এখানে 6 ছিল, তা অর্ধবৃত্ত এখানে নেবো, তাই তো। হয়েছে, অর্ধবৃত্তটা হয়েছে, হ্যাঁ কি না? এবার আমাকে কি করতে হবে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি করতে হবে। 90 ডিগ্রি কোথায় করবো, এই যে প্রথমে 8, এই যে কোথায় করবো বল, 90 ডিগ্রিটা কোথায় করবো, কোথায় করবো 90 ডিগ্রিটা? এটা 8-এর ঘর কোনটা ছিল, এইটা তো, হ্যাঁ 8-এর ঘর এখানে করবো 90 ডিগ্রিটা। তাহলে এটা 90 ডিগ্রি করি, জুড়ে দেবো তো, জুড়ে দেবো কি না? এবার কি করতে হবে, এই যে মোটরসাউন্ড যেটা হলো, এটার মাপ নিয়ে এদিক এদিক কাটলেই হয়ে যাবে, তাই তো, হ্যাঁ কি না? ইয়েস অর নো, ইয়েস অর নো? এখানে একটা,
এখানে একটা ঠিক আছে হয়েছে হয়েছে বোঝা গেছে বোঝা গেল না বোঝা যায়নি বল বোঝা গেল না বোঝা গেছে না বোঝা যায়নি বল তাড়াতাড়ি বল বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তো এবার নামকরণ করতে হবে ঠিক আছে নামকরণগুলো করি একটুখানি এটা এ এটা ও এটা বি হলো হয়েছে বি এবার হচ্ছে পি কিউ আর এস এটা হচ্ছে কি এটা হচ্ছে এক্স করে দে এখানটা ওয়াই করে দে ঠিক আছে হয়ে গেছে মোটামুটি নাম দেয়া এবার কি লিখবি এবার আয়তক্ষেত্র সমান এক্স এটার নাম কি বল এ ও ওয়াই এক্স তাই তো কি বা এক্স এ ও ওয়াই ঠিক আছে আয়তক্ষেত্রটি মানে মন্তব্যটা লিখছে আয়তক্ষেত্রটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র নামটা কি কি দিয়েছি পি কিউ আর এস এরা বর্গক্ষেত্র হয়েছে এরও যা ক্ষেত্রফল এরও তাই ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এর নামটা কি হচ্ছে পি কিউ আর এস কি নামটা কি পি কিউ আর এস বোঝা গেছে কংক্রিট ক্লিয়ার বোঝা গেছে তো এবার হচ্ছে 5 দাগের 1 নম্বর অঙ্কটা করাচ্ছি কি বলেছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 7 5 সেমি এই বাহুগুলো দিয়ে বলছে এই বাহু ক্ষেত্রফল বিশিষ্ট সমান বর্গক্ষেত্র মানে আগেটা কি করলাম আয়তক্ষেত্র দিয়ে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান বিশিষ্ট বর্গক্ষেত্র করতে হবে ঠিক আছে করা যাক ঠিক আছে করা যাক এটা ঠিক আছে চলো ফার্স্টে কত কত মাপ বলে দিয়েছে 10 7 5 10 সেমি 10 সেমি তারপরে হচ্ছে তো 7 সেমি আর এটা কত সেমি বলেছে 5 সেমি 5 সেমি ঠিক আছে মাপগুলো কেটে নিই নাম লিখে নিই 10 সেমি এটা হচ্ছে 5 দাগের একের অঙ্কটা 10 সেমি 7 সেমি 5 সেমি ক্লিয়ার চল নিচে থেকে করা যাক এটা ফার্স্টে আগে ত্রিভুজটা আঁকবো ত্রিভুজের ফার্স্টে আঁক করে বেসটা সবথেকে রাখবো বেসটা সবথেকে বড় হয় তাই তো কত করবো 10 সেমির নিচে রাখবো ঠিক আছে করলাম বেসটা বড় রাখার চেষ্টা করবি বেসটা মানেটা বড় হয়েছে ক্লিয়ার এবার যে 7 আছে 5 তুই 7 এদিকে করতে পারিস বা 5 এদিকে করতে পারিস 7 5 এদিকে করতে 7 এদিকে করতে ঠিক আছে যেমনটা করবি আমি 7টা এদিকে করছি ঠিক আছে 7টা এদিকে করি জানি না 5 কোথায় ঠিকবে একটু বড় করেই করে রাখছি ঠিক আছে হয়েছে ঠিক আছে হচ্ছে 5 সেমিটা এবার কি করবো জুড়ে দেবো তো সব দাগগুলো হ্যাঁ কি না জুড়ে দিলাম ঠিক আছে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার কি ক্লিয়ার নয় বল আমাকে
এতটুকু ক্লিয়ার কি? ক্লিয়ার না বল আমাকে তোরা, ক্লিয়ার তো এতটুকু? এবার কি করব দেখে নে, ভালো করে দেখ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টাফও আছে এইটা, ঠিক আছে তো, আগেরগুলোর মতো তো ইজি না। এবার কি করব, কি করব দেখ, এই যে 10 সেমি, যেটা এই যে 10 সেমি মাপটা কাটবো ভালো করে। এই যে 10 সেমি যে মাপটা আছে, এই দেখে নে 10 সেমি মাপটা নিয়েছি, এইখানে বসিয়ে এইখানে একটা কাটবো বৃত্তচাপ, ঠিক আছে? সেম আবার 7 সেমি মাপটা নেই, হয়েছে? কোথায় বসিয়ে কাটবো? এইখানে বসিয়ে কাটবো, ক্লিয়ার? বোঝা গেল? এই মাপটা দিয়ে একটা এখানে বসে বৃত্তচাপ, এই মাপটা নিয়ে এখানে বসে আবার বৃত্তচাপ, ঠিক আছে? ক্লিয়ার না ভেজাল আছে এখন অবধি? এবার কি করব, মামা বড় স্কেলটা কোথায় গেল? কি করব বল, এবার এই লাইনটা জুড়ে দেবো, কার সাথে জুড়বো দেখাচ্ছি, এই যে ঠিক আছে? ক্লিয়ার? এতটুকু হয়ে গেছে। এবার আমি কি করবো, 10 সেমিটাকে সমদ্বিখণ্ডিত করবো, ঠিক আছে? 10 সেমি বারোটাকে এবার সমদ্বিখণ্ড নিচের দিকে, দেখা যাক। একটু হাফের বেশি মাপ নিলাম, এতটা নিলাম, ঠিক আছে? কোথায় কোথায় পড়বে আমি জানি না, আমি একটু বড় করেই নিচ্ছি। এখানে ডবল লাইন পড়ে গেছে, দাঁড়াতে। দশটি ভাগে সমদ্বিখণ্ডিত করে ফেললাম, ঠিক আছে? হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার? এইবার দেখ, এই যে এইটুকুনি যে সমদ্বিখণ্ডিত করেছি যেখান থেকে, এইখান থেকে ঠিক এতটা মাপটা নেই, নিলাম, নিয়েছি, ঠিক এইখানে বসিয়ে, ঠিক এইখানে বসিয়ে কাটবি, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? এই যে মাপটা নিয়েছি, ঠিক এইখানে বসিয়ে কাট মাপটা, দাঁড়া, এইখানে, এখানে না, এখানে, ঠিক আছে? এখানে ছেদ করে যাই, এই এখানটা, ঠিক আছে? এখানে বসিয়ে কাট, হয়েছে? ক্লিয়ার? এখানটা এবার জুড়ে দেবো, ঠিক আছে? বোঝা গেল? এতটুকু হলো, এতটুকু হয়েছে তো? এইবার দেখ, এই যে মাপটা, এই মাপটা তো সমান, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সমান তো, এইখানে বসিয়ে এইটা এখানে টানবো, বোঝা গেল? এই যে এই মাপটা, মানে এটা যে সমদ্বিখণ্ড করলাম, এই মাপটা একই তো মাপ দুটো, তাই তো? এখানে কোথায় বসে কাটলাম? এখানে বসে এখানে কাটলাম, ঠিক আছে? এইবার আমরা কি করব, এবার পুরো এখান থেকে এতটা সমদ্বিখণ্ডিত করব, ক্লিয়ার? এখান থেকে এতটা সমদ্বিখণ্ডিত করব, তাহলে হাফের বেশি মাপ নিয়ে এতটা মানে হাফের বেশি হবে, ঠিক আছে? হ্যাঁ কি না? এতটা সমদ্বি হাফের বেশি মাপ এখান থেকে, ঠিক আছে? কোথায় সমদ্বিখণ্ডিত? এবার কি করব, অর্ধবৃত্ত আঁকতে হবে তো একটা, হ্যাঁ কি না? এটা অর্ধবৃত্ত আঁকতে হবে কি না? হ্যাঁ কি না রে? অর্ধবৃত্ত আঁকতে হবে তো, এই যে এঁকে নিলাম, ঠিক আছে? ইয়েস আর নো? এবার কি কোথায় কি করতে হবে, এবার এখানে 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি একটা করে যাক, 90 ডিগ্রিটা। কেমন লাগছে জ্যামিতিটা? ইজি? হুম?
ইজি লাগছে দীপ? খুবই ইজি বল। মিডিয়াম বলে কোনো জিনিস হয় না। এই এখানটা ছেদ করেছে, ঠিক আছে, আর ডবল কাটতে গেলে কোথায় দাগ পড়ে যাবে। এই দাগটা সরে গেল, বেঁকে গেছে দাগটা একটুখানি। এবার এই মাপটা নেবো তো, বড় করতে হয়ে যাবে তো, এই মাপটা নিয়ে বড় মাপ নিয়ে বড় করতে করছি তো, হ্যাঁ কি না? তাহলে এখানে একটা, এখানে বসিয়ে এখানে একটা, আর কি এখানে বসিয়ে এখানে একটা, তাই তো? ইয়েস অর নো? তাহলে জুড়ে দিয়ে, এবার জুড়ে দিলে হয়ে যাবে তো? হয়েছে, শেষ। এবার কেমন লাগলো এটা? ভালো। এ এটা দিই ও, বি এটা দিই সি, ঠিক আছে, এটা দিই ডি, ও এটা দিই কিউ, এটা দিই পি, কিউ আর এস। তাহলে কি লিখবো? তাহলে ত্রিভুজের নাম কি দিয়েছি? এবিসি, হ্যাঁ কি না? তাহলে কি লিখবো? এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, নামটা কি দিয়েছি? পি কিউ আর এস। কি নাম দিয়েছি? পি কিউ আর এস। আবারও আমি এটা বলে দিচ্ছি আমি কি হবে। ফার্স্টে তিনখানা বাহু টেনে নেবো, মাপ বলে দেবে, বা সমদ্বিবাহু দুটো বাহুর দৈর্ঘ্য তো এক হয়, টেনে নিলাম মাপগুলো। এবার কাটলাম, ত্রিভুজটা এঁকে পেলাম। ত্রিভুজটা আঁকাবার কি করতে হবে? এই যে সমান, যে এই যে মাপটা, নিচের মাপটা নিয়ে এইখানে বসে এখান দিয়ে কাটবি, আবার এই মাপটা নিয়ে আবার এখান থেকে বসেই কাটবি, ঠিক আছে? কেটে লম্বা লাইন কেটে নেবো, এই লম্বা লাইনটার মধ্যেই সেট করে রাখবি আমি কিভাবে মধ্যসমদ্বিটা আঁকি। সে মধ্যসমদ্বিটা আঁকা যে প্রথমে যা করে আসছিস ওই আঁকাটাই এর উপর দিকে হবে, নিচে দিকে কোনো কাজ নেই, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? তারপর কি করলাম, যে এই যে এইখানে মাপটা যা, এখানে তাই মাপ কেটে নিলাম, এটা হয়ে গেল। এবার কি করলাম, এবার এবার এই বারোটা সমদ্বিখণ্ডিত করলাম, হ্যাঁ কি না? করে তারপর নর্মালি মধ্যসমদ্বি যেমন আগে তেমন ভাবে করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? মধ্যসমদ্বি আঁকতে পারলে এগুলো ব্যাপার না, ঠিক আছে? ক্লিয়ার?